यश प्रसादात् भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्ते श्रिया हरे पुरटसुन्दरद्योतिकदम्बसन्देपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दन वराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगोपं स्वाधरे न्यस्तवेन शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालभीशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीगानं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्कन्दपादगतिर्मोक्ष स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् अथ आदिलीलायां पंचमः परिच्छेदः। मायातीते व्यापि वैकुंठलोके पूर्णेश्वर श्री चतुर्व्यूह मध्ये
रूपं यशोदभाति संकर्षणाक्षं तं नित्यानंदरामं प्रपद्ये। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अभिन्न स्वरूप श्री नित्यानंद प्रभु तार आविर्भाव महोत्सव उपलक्षे আমাদের আচার্যগণের দ্বারা দিব্য রূপে ব্যক্ত নিতাই হরি সেই নিত্যানন্দের তত্ত্বের কথা বর্ণনা করছেন, যেই তত্ত্ব খুব গভীর এবং গূঢ়। আর সেই তত্ত্বের কথা বলতে গিয়ে কবিরাজ শ্রেণীপাদ সাক্ষাৎ ভগবানের ধামের কথা অভিব্যক্ত করছেন। যেহেতু কৃষ্ণধাম অপ্রাকৃত এবং সচ্চিদানন্দময়, ব্রহ্মসংহিতা ইত্যাদি গ্রন্থে সেই দিব্য দিব্য ধামের অপ্রাকৃত এবং সচ্চিদানন্দময় স্বরূপের কথা দিব্য রূপে বর্ণনা করেছেন, যেখানে সমস্ত ভূমি চিন্তামণি, যেখানে সমস্ত বৃক্ষগুলি হচ্ছেন কল্পবৃক্ষ, এবং এই ধামের সর্বপরিবর্তন সাক্ষাৎ শ্রেষ্ঠ রূপে বিদ্যমান। যদিও আমাদের এই জগতে ভূম বৃন্দাবন বিদ্যমান আছে, সাধারণ জাগতিক দেশের মতন মনে হয়, কিন্তু বাস্তবিক জাগতিক না। জাগতিক বৃক্ষ এবং ভূমি যা কিছু দেখি আমরা সবই কিন্তু জাগতিকের মতন দেখি, কিন্তু পূর্বেই আমাদের আচার্যচরণ বলেছেন ভগবত ধাম সাক্ষাৎ সচ্চিদানন্দময়। আর যেই বস্তু সচ্চিদানন্দময় হবে সেটি হচ্ছেন অপ্রাকৃত হবে। অপ্রাকৃত ছাড়া কোনো অন্য বস্তুকে আমরা সচ্চিদানন্দময় বলতে পারবো না। অপ্রাকৃত বস্তু সচ্চিদানন্দ রূপ। ওই জন্য বলছেন যথা ভূমি চিন্তা মণি সম বন বিকল্প বৃক্ষ সম। কবিরাজ শ্রেণীপাদ দ্বিপদী পয়ারে বলছেন চিন্তামণি ভূমি কল্প বৃক্ষ সমবন, চর্মচোখে দেখে তারে প্রপঞ্চের সম। এর মধ্যে বিশেষ দ্রষ্টব্যই ভগবানের দিব্য লীলাভূমি যেহেতু অপ্রাকৃত, তাহলে এই বৃন্দাবনে যা কিছু আছে সবই কিন্তু অপ্রাকৃত। ভূমি চিন্তামণি, বৃক্ষগুলি কল্পবৃক্ষ। কিন্তু আমরা তো প্রাকৃতির মতন মনে করি। কল্পবৃক্ষ শব্দের অর্থই হচ্ছে যা কল্পনা করা হবে তাই পাব। কিন্তু অন্যান্য কল্পবৃক্ষের যে ক্ষমতা নাই, এই ভৌম বৃন্দাবনের বা ভগবত ধামের যে কল্পবৃক্ষ এবং সেই চিন্তামণি ধামের এমন ক্ষমতা আছে, জড়ীয় বস্তু পাবিয়ে দিবে, এটা কোনো বড় বিষয় নয়। আর
তারা দিতেই সমর্থ, অন্য কল্পবৃক্ষ, অন্য চিন্তামণি। কিন্তু ভৌম বৃন্দাবনে যে সমস্ত ভূমি ধূলিকণা, প্রত্যেকটি ধূলিকণা চিন্তামণি, লতা পাতা একটি ঘাসটাও বলছেন মহারাজ আমাদের মনের অভিলাষকে পূরণ করতে সমর্থবান একটি ঘাস, সমর্থবান। কেন? তারা সকলেই সেই ভগবানের দিব্য প্রেম রসের দ্বারাই গঠিত। প্রত্যেকটি বৃক্ষ লতা সবকটাই তো যারা ভগবানের দিব্য অপ্রাকৃত প্রেম রসের দ্বারাই গঠিত আছে, তারা সেই রস দিতে সমর্থবান। যারা ভজন করছেন, পূর্বপূর্বে ভজন করে চলেছেন সাধকগণ, এই বৃন্দাবনের কল্পবৃক্ষ এবং চিন্তামণি ধামের কাছে যদি চাওয়া যায় বা অভিকাঙ্ক্ষা করা যায়, তো আমাদের নিষ্কাম অনন্য ভক্ত যারা, হৃদয়ের মধ্যে কোনো কামনা বাসনা নেই, কেবলমাত্র ভগবত প্রীতি ছাড়া, এটি হচ্ছে অনন্য ভক্তি। কেবলমাত্র ভগবানের প্রীতি ছাড়া এই জীবনে কোনো অন্য কামনা নাই, সেটি হচ্ছে অনন্য ভক্তি। সেই অনন্য ভক্তির সম্পাদন এই বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা এবং প্রতিটি কল্পবৃক্ষ দিতে সমর্থ। তার মানে সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণ প্রান্তে উপস্থিত করাতে সমর্থ। শিল চক্রবর্তী পাদ বলছেন, হরের মাধুর্য অনুভূতি চতুর্দশ স্তর। প্রত্যেক সাধক সাক্ষাৎ হরের মাধুর্য অনুভূতি করতে চায়, আর অনুভূতি তবেই হবে যখন সাধক শ্রেষ্ঠ অনন্য ভক্তির দ্বারায় রাধা গোবিন্দের চরণ চিন্তনে নিজের মনটাকে নিবদ্ধ করতে পারবে। ওই জন্য বলছেন, চিন্তামণি ভূমি কল্প বৃক্ষ সমবন। যত বন দেখছি সবটি কল্প বৃক্ষ। ওই জন্য সমশব্দের প্রয়োগ করেছে। কেন? সমশব্দের প্রয়োগ করলে যেরকম মনে হয় সমান, সম মানে সমান, বা তুলনা করা বোঝা হলো যে কল্প বৃক্ষের মতন আমাদের এই বৃন্দাবনের ধামে যত বৃক্ষ আছে তারা সেই রকম। যার সঙ্গে তুলনা করা হয়, যার তার গুণটা কিছু কম। যদি কল্পবৃক্ষের সঙ্গে আমরা এই বৃন্দাবনের লতা পাতার তুলনা করা হয়, তাহলে কল্পবৃক্ষের মধ্যে যে সমস্ত গুণগুলি বিদ্যমান আছে, এই বৃন্দাবন ধামে সমস্ত বৃক্ষের কিছু গুণ কম হবে, যেহেতু কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হলো। এবং চিন্তামণির সঙ্গে বৃন্দাবনের প্রতিটি ধূলিকণার তুলনা করা হলো, তাহলে চিন্তামণি শ্রেষ্ঠ। এবং এই ব্রজধামে যে সমস্ত ধূলিকণা আছে, দিব্য প্রাকৃত ধূলিকণা, সেটা কিছু ন্যূন বুঝাবে। সমশব্দের অর্থটাই ওইটা। কিন্তু আমাদের আচার্যজন বলছে না, ওই রকম না। যেরকম গর্গাচার্য ঋষি ভগবানের নামকরণ করতে যখন এসেছেন, নন্দ বাবা জিজ্ঞেস করছেন, মহারাজ আমার ছেলেটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, কিছু গুণ হবে কি গুণ হবে না, আপনি একটু বলুন। তখন তিনি বলছেন, নারায়ণ সমগুণ, নারায়ণের মতন গুণ, সমমনে তুল্য, সমতুল্যত্বে। তাহলে নারায়ণের মতন যদি কৃষ্ণের গুণ হয়, তাহলে নারায়ণের গুণ বেশি আর এবং কৃষ্ণের গুণ কম হলো, তা তো না। সাক্ষাৎ গোবিন্দ স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন মূল,
বাকি সকলেই তার অংশ, কলার অংশ ইত্যাদি। তাহলে মূলের প্রাধান্য তো বেশি হবে, অংশের প্রাধান্য তো কম হবে। কিন্তু এখানে জীবস্বামীপাদ বলছেন না, আমরা সমাজটাকে ভেদ করে দেব। নারায়ণের গুণ আছে যার মতো, তিনি হচ্ছেন নারায়ণ সমগুণ। সেই রকম এইখানেও এই সিদ্ধান্ত চক্রবর্তী পাদ লাগিয়েছেন যে কল্পবৃক্ষের মতন কল্পবৃক্ষের গুণ আছে যেই ভৌম বৃন্দাবনের চিন্তামণি এবং কল্পবৃক্ষ বা বৃক্ষের মতন, তিনি হচ্ছেন কল্পবৃক্ষ সমবন। তাহলে এর দ্বারা এইটি বোঝা যায় আমাদের কৃষ্ণধামে যে চিন্তামণি বা ভূমি আছে এবং কৃষ্ণধামে যে বন আছে, সেই বনের ক্ষমতা অনেক বেশি, যেই ক্ষমতা চিন্তামণিতেও নাই এবং কল্পবৃক্ষেও নাই। ওই জন্য সম দিয়েছেন। ওই চিন্তামণি, ওই কল্পবৃক্ষ আমাদের বৈভব এবং ঐশ্বর্য প্রকাশ করতে সমর্থ। আর বৃন্দাবনের কল্পবৃক্ষ এবং চিন্তামণি ধাম সাধকের জীবনে প্রেমের বীজ অঙ্কুরিত করিয়ে রাধা গোবিন্দের চরণ সেবা করাতে সমর্থ। ওই জন্যে এই ধাম এবং এই চিন্তামণি দিব্য। কিন্তু কারা বুঝতে পারবে? প্রেম বস্তু জানতে গেলে প্রেমের দৃষ্টি চাই, অপ্রাকৃত বস্তু জানতে গেলে মনের মধ্যে সেই দিব্য প্রেমের উদ্ভাস চাই। নাহলে এই চর্মচোখের দ্বারাই তো সেই দিব্য চিন্তামণি ধামের অনুভূতিও হবে না এবং ভগবত ধামের দিব্য ভাবও সঞ্জাত হবে না। আমরা সেটাকে মনে করবো কেমন? বলছি প্রাকৃতের মতন, প্রপঞ্চের সম। প্রপঞ্চ শব্দ হচ্ছেন প্রাকৃত। যেরকম আমরা গাছপালা দেখতে পাচ্ছি, কত গাছপালা, বৃক্ষলতা, কত কিছু আছে, কি মনে করলাম? ওই তো বিশেষ কি আছে? গাছপালা যেরকম দেখি সেই রকম। বুঝে না, এই শ্রীধামে প্রত্যেকটি বৃক্ষ কোনো না কোনো মহাপুরুষ, কোনো না কোনো দিব্য সাধক, যারা সাধনা করে এই বৃন্দাবনে বৃক্ষ জনিতে জন্মগ্রহণ করেছে। না হলে কি উদ্ধব মহাশয় তিনি বলতেন আশা মহোচরণীন রুষামহচ্চ, কিছু চাই না হে বিধাতা, কিয়াপি লতা গুল্ম ঔষধি নাম, আপনি কোনো লতা পাতা কোনো ঘাস বানিয়ে দেন। তাহলে এর দ্বারাই প্রামাণ্য এটাই হয় যে এই ব্রজধামে যে কোনো বৃক্ষ, আজ যে কেবলমাত্র উদ্ধব মহারাজ তিনি এই আকাঙ্ক্ষা করেছেন, এই আকাঙ্ক্ষা তো অন্য মহানুভবরাও করেছেন, অন্য ঋষিরাও করেছেন, যারা এই বৃন্দাবনে বৃক্ষ হতে চেয়েছেন বা বৃক্ষ রূপে দিব্য ভজন করছেন। কিন্তু এই বৃন্দাবনের অপ্রাকৃত মূর্তি দর্শন করতে গেলে প্রেমের নেত্র চাই। কবিরাজ গোস্বামীপাদ বলছেন প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। যেই অপ্রাকৃত সাক্ষাৎ ভৌম বৃন্দাবনে গোবিন্দের দিব্য বিহার লীলা, কত লীলা করছেন নিজের পরিকরগণের সঙ্গে। সেই ধামে নন্দনন্দন সাক্ষাৎ কৃষ্ণ সমস্ত পরিকরগণের সঙ্গে, নিজের সখাগণের সঙ্গে, গোপ গোপীর সঙ্গে নিত্য বিহার করছে সবসময়।
সবসময় বিহার চলছে, এখনো চলছে, বর্তমানও চলছে। যারা লীলা স্মরণ করেন তারা লীলা চিন্তন করতে করতে স্ফূর্তি প্রাপ্ত করেন। তারা তখন এই দিব্য লীলাভূমিতে সাক্ষাৎ গোবিন্দের দিব্য লীলা দর্শন করেন। তার প্রত্যক্ষ প্রমাণ সাক্ষাৎ বিল্বমঙ্গল ঠাকুর তিনি দর্শন করেছিলেন। কেবল কি তাই, আমাদের কাম্যবলীর সিদ্ধ হবার, ভজন করতে করতে এমন আর্তনাদ, এমন বিরহ। কেন বিরহ না হলে তো প্রেম আসে না। প্রেমের পরিভাষাই হচ্ছে বিরহ। যেখানে বিরহ আছে সেখানে প্রেম আছে, যেখানে বিরহ নাই সেখানে প্রেম নাই। আর যদিও প্রেম থাকে সেটা যথার্থ প্রেম নাই, বিরহ চাই। সে সাধক হোক বা অন্য কোনো স্বরূপ হোক। সিদ্ধ বাবা যখন বিরহে আকুল হয়ে গেলেন না, মনে মনে ভাবছেন আমার কি ভজন সাধনটা ঠিক হচ্ছে না। আমি এতদিন ভজন করলাম কিন্তু ভগবত সাক্ষাৎকার এবং দিব্য তেজময়, দিব্য অপ্রাকৃতময় দিব্য বৃন্দাবনের সেই স্বরূপগত রূপের তো দর্শন আমার হলো না। খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে কখনো অজ্ঞান হয়ে যান, কখনো বসে পড়েন। এমন দশাইতে উপস্থিত হয়েছে, দিনের পর দিন কেটে যাচ্ছে, কোনো জ্ঞান নাই। এটি হচ্ছেন প্রেমিকের লক্ষণ। প্রেমের পরিভাষাটা এমন, সাধক প্রেমেতে যখন ডুবে যাবে, বিরহেতে যখন ডুবে যাবে, তখন তার দিবারাত্রির জ্ঞান থাকবে। এরকম সিদ্ধ হওয়ার কোনো দিবারাত্রি না, তো দিনের জ্ঞান আছে না রাতের জ্ঞান আছে। কখন সকাল হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, কখন আবার সকাল হয়ে গেল, আবার সন্ধ্যা হয়ে গেল। কেন সেই মনেতে, আমাদের মনটা তো কালের সঙ্গে জড়িত আছে। ওই জন্য আমরা বুঝতে পারি এখন সকাল হয়েছে, এখন রাত্রি হয়েছে। কিন্তু যেই দিন আমাদের এই মনটা সাক্ষাৎ প্রেমের দ্বারাই গঠিত হয়ে যাবে, না তো দিনের জ্ঞান থাকবে না রাত্রির জ্ঞান থাকবে, তখন সব সমান। কেবল তার কাছে একটাই অভিলাষ এবং সেই আকাঙ্ক্ষাতে চিৎকার করবে যে আমার দিব্য রাধা গোবিন্দের লীলাস্ফূর্তি চাই। এই দিব্য ঐতিহ্যময় বৃন্দাবন, অপ্রাকৃত বৃন্দাবন, যাতে আমার এই নেত্রীর গোচর। তখন তার কাছে সাক্ষাৎ রামকৃষ্ণ এবং সমস্ত সখাগণের সঙ্গে পরিবেষ্টিত হয়ে গোচারণ করতে করতে এসে উপস্থিত হলেন। তাহলে লীলা নৃত্য চলছে, চলছে বলেই তো তিনি সেই দিব্য রূপ দর্শন করতে পেয়েছেন। ওই জন্য তার জন্য চাই প্রেম নৃত্য। কবিরাজ নৃসিংহপাদ বলছেন, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। সমস্ত গোপ গোপীর সঙ্গে তিনি আজও বিহার করছেন। হৃদয়ে প্রেম চাই, প্রেমের দ্বারাই দেখা যায়। আমাদের আচার্য যখন বলছেন সেই দিব্য বৃন্দাবন, আর গোবিন্দের কি দিব্য বৈভব। তিনি সাক্ষাৎ ঐশ্বর্যের অধীশ্বর, কিন্তু তার লীলাটা সকলের মনকে এত চমৎকার করে কেন? সকলে এত আকৃষ্ট হয়ে যায় কেন, ছুটে যায় কেন? গোবিন্দের চিন্তন এবং তার ভজন লীলার অনুভূতি করতে চায় কেন?
ও যে এই জন্যে চায় সেই গোবিন্দের মধ্যে বিশেষ লীলা সম্পাদন আছে, যে লীলাগুলি হচ্ছেন কেমন গোচারণাদি লীলা। মনে করো রাজা মহারাজা হয়ে যদি কেউ গোচারণ করে, তাহলে অবশ্যই সকলের মনটা আকৃষ্ট হয়, বা ভাই বা দেখো রাজা হয়ে কেমন গোচারণ করছে। সেরকম ভগবান তিনি অনন্ত অখিল ঐশ্বর্যের তিনি অধীশ্বর মহারাজ, কিন্তু তবু তিনি এই বৃন্দাবনে গোচারণ লীলা করছেন। কত লীলা করছেন, আর এই লীলাতে সমস্ত সাধকের মন আকৃষ্ট করে দিয়েছে। বাহ, কি সুন্দর! এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং রূপে কৃষ্ণলোকের অন্তর্গত সেই গোকুল ধাম যে বিদ্যমান আছেন, সেই গোকুল ধাম মানে ব্রজধাম, সেই ব্রজধামে তিনি বিহার করেন। আর সেই কৃষ্ণলোকই হচ্ছেন, কৃষ্ণলোকের তিনটি ভেদ করেছেন। এক হচ্ছে মথুরা, দ্বারকা এবং গোকুল। এই গোকুল মানে ব্রজধাম। আর এই কৃষ্ণলোকের মথুরা এবং দ্বারকা নামে অন্য যে দুইটি প্রকাশ আছেন, সেখানে তিনি কিভাবে বিহার করেন, কি স্বরূপে? সাক্ষাৎ কৃষ্ণ তিনি মথুরা এবং দ্বারকা ধামে নিজের সেই দ্বিভুজ বা কখনো কখনো চতুর্ভুজ রূপে সেখানে বিহার করেন। তারই প্রকাশ, কখনো বা দ্বিভুজ, কখনো চতুর্ভুজ। কিন্তু ব্রজধামে চতুর্ভুজ না, সবসময় দ্বিভুজ। কখনো বা তিনি চতুর্ভুজ প্রকাশ করে সেই চতুর্ব্যূহ হয়ে নানা রূপে বিলসয়ে চতুর্ব্যূহ হইয়া, প্রত্যেকটি শব্দের বিশেষ অর্থ। কখনো চতুর্ব্যূহাত্মক রূপে তিনি দিব্য নিজের বিবিধ প্রকাশ করে আর সেই মথুরা এবং দ্বারকাতে বিহার করে। এটা কিন্তু গোকুল ছাড়া, গোকুলে কিন্তু না। আচার্যচরণ বলছেন, সেই যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তিনি দ্বারকা এবং মথুরায় চতুর্ব্যূহাত্মক যে রূপ, সেই মূর্তি প্রকাশ করে। সেই মূর্তিগুলো কেমন? এক হচ্ছেন বাসুদেব, দ্বিতীয় হচ্ছেন শঙ্কর্ষণ, তৃতীয় হচ্ছেন প্রদ্যুম্ন এবং চতুর্থ হচ্ছে অনিরুদ্ধ। এই চার মূর্তিতে মথুরা এবং দ্বারকাতে তিনি বিহার করেন। আচ্ছা, বাসুদেব তিনি কে? চক্রবর্তী পাদ বলছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ এই ব্রজেন্দ্র নন্দনের, সাক্ষাৎ কৃষ্ণেরই একটি প্রকাশ, প্রকাশ বিশেষ। তিনি হচ্ছেন বসুদেব নন্দন। কখনো তিনি দ্বিভুজ হন, কখনো তিনি চতুর্ভুজ হন। কার্যানুরূপী। আর ইনার অভিমান কেমন? ইনি ক্ষত্রিয় অভিমান এবং ক্ষত্রিয় বেশ। যিনি বাসুদেব, তার অভিমান হচ্ছেন ক্ষত্রিয়, বেশটাও ক্ষত্রিয়ের, অভিমানও তার ক্ষত্রিয়। ধনুর্ধারী, অস্ত্রশস্ত্রধারী, মুকুট বিদ্যমান আছে। ইনি হচ্ছেন প্রথম ব্যূহ, আর দ্বিতীয় হচ্ছেন শঙ্কর্ষণ।
তিনি হচ্ছেন এই বসুদেব নন্দন, সেই দেবকী দেবীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণী দেবীর গর্ভতে সংস্থাপন করেছেন, গর্ভে রূপে জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন শঙ্কর্ষণ। কিন্তু ইনি ব্রজের বলদেবের প্রকাশ। শঙ্কর্ষণ তিনি হচ্ছেন ব্রজের বলদেব চন্দ্রের প্রকাশ। ইনারও মহারাজ অভিমান আছে। কিসের অভিমান? ক্ষত্রিয়ের অভিমান। ইনারও মহারাজ অভিমান আছে। কিসের অভিমান? ক্ষত্রিয়ের অভিমান। কিন্তু ব্রজেতে যিনি বলরাম আছেন, তিনি এবং নন্দনন্দনের মধ্যে অভিন্ন কাল, ভিন্ন স্বরূপ নয়, অভিন্ন কাল। ওই জন্য বলদেব চন্দ্রের ব্রজেতে অভিমান কিসের? যে আমি হচ্ছেন গোপ, আমরা হচ্ছেন গোয়ালা। কিন্তু মথুরা এবং দ্বারকাতে যে শঙ্কর্ষণ বিদ্যমান আছেন, তার মনের মধ্যে অভিমান আছে ক্ষত্রিয়ত্বের। তিনি ক্ষত্রিয়, বেশ ক্ষত্রিয়, গোপ অভিমান নাই। আর প্রদ্যুম্ন হচ্ছেন কি? সেই রুক্মিণী দেবীর গর্ভ থেকে সঞ্জাত হয়েছেন সাক্ষাৎ দ্বারকাধীশের পুত্র, তিনি হচ্ছেন প্রদ্যুম্ন। আর অনিরুদ্ধ তিনি হচ্ছেন রুক্মবতীর গর্ভে প্রদ্যুম্নের দ্বারা সঞ্জাত হয়েছেন, তিনি হচ্ছেন অনিরুদ্ধ। এনারা সকলেই কৃষ্ণেরই প্রকাশ, চারটি ব্যূহ। আর এই চারটি ব্যূহের দ্বারায় সাক্ষাৎ কৃষ্ণ এই দ্বারকা এবং মথুরাতে বিহার করে। এই বিষয়ে আমাদের আচার্যচরণ কৃষ্ণ সন্দর্ভে অনেক রকমের দিব্য ব্যাখ্যা করেছেন। আরেকটি চারটি ব্যূহের কথা বলছেন। ওই জন্য বলছেন সর্ব চতুর্ব্যূহ অংশী তুরীয় বিশুদ্ধ। দ্বারকা এবং মথুরাতে যে চতুর্ব্যূহ, সেটা হচ্ছেন সমস্ত চতুর্ব্যূহের অংশী। আরো কিন্তু চতুর্ব্যূহ আছে, কিন্তু বাকি যে চতুর্ব্যূহ আছে তার মূল অংশী হচ্ছেন এই মথুরা এবং দ্বারকাতে বিদ্যমান যে চতুর্ব্যূহ, বাসুদেব, শঙ্কর্ষণ এবং প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ইনারি অংশী দ্বারকা এবং মথুরাতে মূল। আচ্ছা, তাহলে অংশ কারা? ইনাদের অংশ আর যে থাকবে চতুর্ব্যূহ, তারা কারা? মূলটা তো জানতে পারলাম। বলছেন তারা আছে, তারা হচ্ছেন পরব্যোমস্থ। এই পরব্যোমের মধ্যে যে বাসুদেব বিদ্যমান আছেন, তিনি হচ্ছেন প্রথম ব্যূহ, এই পরব্যোমে। আর কারণার্ণবশায়ী শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যূহ। এবং গর্ভদোষায়ী যিনি প্রদ্যুম্ন, তিনি হচ্ছেন তৃতীয় ব্যূহ। আর মহারাজ যিনি ক্ষীরোদশায়ী অনিরুদ্ধ, তিনি হচ্ছেন চতুর্থ ব্যূহ। ইনারা মথুরা এবং দ্বারকাতে বিদ্যমান যে চতুর্ব্যূহ, ইনাদেরই অংশ। আর একটা বিশেষ কথা কি, যে এই মথুরা এবং দ্বারকাতে যেই চতুর্ব্যূহ বিদ্যমান আছে, তারা হচ্ছেন শ্রেষ্ঠ। কিছু গুণের আধিক্য আছে, কিছু গুণের আধিক্য আছে, অধিক আছে।
কম না। যেরকম আমাদের আচার্যগণ বলেছেন যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই রকম দ্বারকা এবং মথুরার মধ্যে বিদ্যমান আছেন যে মূল চতুর্ব্যূহ, তাদের গুণের প্রাধান্য অধিক আছে। আর বাকি অন্য যে পরব্যমস্থ বিদ্যমান যে চতুর্ব্যূহ, তাদের গুণ কিছু কম আছে। আর একটি বিশেষ এই হচ্ছেন, এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজ গণ লইয়া খেলে অনন্ত সময়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, সর্ব চতুর্ব্যূহ অংশী তুরীয় বিশুদ্ধ। আর একটা শব্দ বিশেষ প্রয়োজন করেছেন যে বিশুদ্ধ। বিশুদ্ধ মানে বিশেষ শুদ্ধ। গোপাল তাপনী শ্রুতিতে বর্ণনা করেছেন যে গোপাল নামনি নিজ ধামনি তলে চ তস্য দেবী মহেশ হরি ধামসু তেষু তেষু। এই শ্লোকের দ্বারা দেবী ধাম এবং মহেশ ধাম এবং হরিধাম, এই তিনটি স্তরের উল্লেখ করেছেন। এই তিনটি ধামের উপরে হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ ধাম, এই তিনের অতীতে। ওই জন্য বলছেন বিশুদ্ধ তুরীয়। তুরীয় মানে চতুর্থ, এর উপরে বিশুদ্ধ, মায়া স্পর্শ শূন্য, কোন মায়া স্পর্শ নাই, সাক্ষাৎ অপ্রাকৃত, প্রাকৃত না। গোপাল চম্পতে সাক্ষাৎ জীব গোস্বামীপাদ বলছেন, যত্র চ বাসুদেবাদি সঙ্গম স্বয়মেব চতুর্ব্যূহ বৃন্দম লোকপালায়মানম সেনাব্যূহতাম মুররী চকারিতি। যিনি গোলকে সাক্ষাৎ কৃষ্ণ বিদ্যমান আছেন, তাকে স্বয়ং বাসুদেবাদিও বলে। কেন বাসুদেবাদি সংজ্ঞা এই জন্য বলা হয়, তারই তো অংশ প্রকাশ থেকে এই চতুর্ব্যূহ ইত্যাদি সংজাত হয়েছেন, বাবা আবির্ভূত প্রকাশ হয়েছেন। ওই জন্য তাকেও গোপাল চম্পুতে জীব গোস্বামীপাদ পৌরাণিক সম্বন্ধের দ্বারা তুলনা করেছেন যে ইনিও হচ্ছেন বাসুদেবাদি সঙ্গম সঙ্গীতম, ইনাকেও বলা। ইনি লোকপাল রূপে বিদ্যমান আছেন। দ্বারকা, মথুরা এবং গোকুল, এই তিনটি ধামে সাক্ষাৎ কৃষ্ণ নিজে বিহার করছেন, সেই সেই ধামে সেই সেই স্বরূপে। কিন্তু তার মধ্যে এই তিনটি ধাম হচ্ছেন কৃষ্ণের কেবলমাত্র লীলাময় ধাম। কবিরাজ গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ কেবল লীলাময়। এই তিনটি লোক, এক হচ্ছেন দ্বারকা, মথুরা এবং গোকুল, ব্রজধাম, তিনটি কৃষ্ণধাম। এই তিনটি কৃষ্ণধামেতে সাক্ষাৎ গোবিন্দ কৃষ্ণ তার লীলাময় ধাম। এখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই রসের ভক্ত বিদ্যমান আছে, এবং এই রসের পরিকরগণের সঙ্গে তিনি বিদ্যমান হয়ে নানা লীলা করছেন, প্রীতি রসের আস্বাদন করছেন। কিন্তু এই তিনটি ধামের মধ্যেও আবার পৃথক করেছে যে ব্রজে শান্ত রসের অভাব। এই ব্রজেতে কোনো শান্ত রস নাই, কারণ
যারা শান্ত ভক্ত তাদের হৃদয়ে কেবলমাত্র ঐশ্বর্য বিদ্যমান থাকে। মাধুর্য থাকে ঠিক, কিন্তু ঐশ্বর্যের প্রাধান্য বেশি থাকে। কিন্তু ব্রজে তো কোনো ঐশ্বর্য নাই, কোনো ঐশ্বর্য নাই। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়া রং, তুমি কোন বড় লোক, তুমি আবিষ। এই ব্রজধামে কৃষ্ণের নানা ঐশ্বর্যের প্রকাশ হয়েছে, কিন্তু কোন সখা, কোন মিত্র, কোন গোপ গোপী তারা কৃষ্ণকে ঈশ্বরত্ব জ্ঞান কোনদিন করেন নাই। কেন করেন নাই? বলছে শান্ত রসের অভাব। এই ব্রজধামে কেবলমাত্র মাধুর্যের প্রাচুর্য আছে, কেবল মধুর। ওই জন্যই শ্রেষ্ঠ। কিন্তু দ্বারকা এবং মথুরাতে ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য আছে। মাধুর্য ওখানেও আছে, কিন্তু ঐশ্বর্য মিশ্রিত। ঐশ্বর্যের প্রাধান্য বেশি, মাধুর্যের প্রাধান্য কম। যদিও মথুরাতে একটু বেশি আছে, কিন্তু দ্বারকাতে তো মহারাজ মাধুর্যের অংশ খুবই কম, খুবই কম। কেন? যেখানে মাধুর্য আছে সেখানে ভয় থাকে না, সংকোচ না। কিন্তু যেখানে ঐশ্বর্যের প্রাধান্য আছে সেখানে সংকোচ আছে। এই তিন ধামে সাক্ষাৎ কৃষ্ণ কেবলমাত্র প্রীতিরস আস্বাদনময় সমস্ত লীলা করেন, প্রীতিময়, কর্তব্যানুসারে। কখনো তিনি এই তিনটি ধামেতে অসুর মানব লীলা করেন নাই, কিন্তু আমরা দেখতে পাই অসুর মানব লীলা করেছে। ওই যে এই যে কথা বলেছেন, এইটা হচ্ছেন অপ্রকটে। অপ্রকট লীলাতে কৃষ্ণের এই তিনটি ধামেতে কোনো অসুর মানব লীলা নাই। চক্রবর্তী পাদ বলছেন অসুর মারণাদি লীলা ত্রিভি ধামভি নাস্তি, নাই। কিন্তু হ্যাঁ, প্রকট প্রকাশে কিন্তু অসুর মারণাদি লীলা আছে। তখন সেইভাবে সাক্ষাৎ যুগাবতারের দ্বারায় তিনি অসুর মারণ লীলা করেন। তিনি স্বয়ং সাক্ষাৎ নন্দনন্দন, তিনি কোনোদিন অসুর মারণ লীলা করেন, তার দরকারই নাই। তিনি তো কেবলমাত্র প্রেম রস আস্বাদন এবং প্রীতির রস আস্বাদন করেছেন এবং নিজের সমস্ত পরিকরগণকে আস্বাদন করিয়েছেন। সেখানে যুগাবতার এসে যায়, তার কার্য এইটাই। ওই জন্য বলছেন সাক্ষাৎ সেই নিত্যানন্দের তত্ত্বের কথা বলতে গিয়ে বলছেন, সেই পরব্যমে নারায়ণ চারিপাশে দ্বারকা চতুর্ব্যূহ দ্বিতীয় প্রকাশে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ব্যূহ এই তুরীয় বিশুদ্ধ, তাহা যে রামের রূপ মহাশঙ্কর্ষণ চিৎশক্তি আশ্রয়ে তিহ কারণের কারণ। এই মহারাজ এত সমস্ত তত্ত্বকথার বলার মূল কারণটাই হচ্ছে এইটাই, যে তাহা যে রামের রূপ মহাশঙ্কর্ষণ আর চিৎ শক্তির আশ্রয় তিহ কারণের কারণ। এই এসে গেলে নিত্যানন্দের তত্ত্বে সাক্ষাৎ কৃষ্ণই হচ্ছেন নারায়ণ রূপে একটি মূর্তিতে পরব্যমে বিলাস করছেন নিজের সমস্ত পরিকরগণের সঙ্গে। আর করার কি তারতম্য? বলছে শালক্যাদি মুক্তি দিয়ে সমস্ত ভক্তগণকে দিব্য তাদেরকে মুক্তি প্রদান করবেন বলেই সমস্ত তার কর।
তার দ্বারাই শালক্যাদি মুক্তিও এসে গেল। সেই পরব্রহ্ম মানে সেই প্রকৃতির পরপারে, পূর্বে বলেছেন আমাদের প্রকৃতির পরপারে, তার বাইরে তার বাইরে সাক্ষাৎ মুক্তিধাম আছে, সিদ্ধলোক। সেই পরব্রহ্মে নারায়ণের একটি চতুর্বিহ বিদ্যমান আছে। সেই নারায়ণের চারপাশেই চতুর্বিহ থাকে, পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং উত্তর। এই চারটি দিশাতে এই চার বিহ তারা বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ রূপে বিদ্যমান হয়ে তারা সমস্ত লীলা করছেন। আর এনারা সকলেই হচ্ছেন সেই দ্বারকার চতুর্ভুজেরই একটি প্রকাশ। মূল আমাদের পূর্বেই বলেছেন যে মথুরা এবং দ্বারকাতে যে চতুর্বিহ বিদ্যমান আছে এনাদেরই প্রকাশ, এনারা মূল। ওই জন্যে যখন কৃষ্ণ নারায়ণের সঙ্গে রসগত ভেদ আছে, লীলাগত ভেদ আছে, কিছু অপকর্ষ আছে, সেই রকম এই বুহেতেও অপকর্ষ আছে, কিছু না কিছু কম বেশি আছে। কিন্তু পূর্ণ যারা চতুর্বিহ তারা হচ্ছেন এই দ্বারকা এবং মথুরাতে। ওই জন্যে বাসুদেবাদী বিহগণ কৃষ্ণলোকের অংশ, কৃষ্ণলোকের এনারা হচ্ছেন অংশ। পূর্বে যে আমাদের বলেছেন রূপম যশোর ভাতি, রূপম স্বরূপম যশ উদ্ভাতি, যার দিব্য রূপ উদ্ভাতি প্রকাশিত হন তিনি কে? সাক্ষাৎ নিত্যানন্দ। তার কথা বলতে গিয়েছে সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে। তারপরে বলছেন তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ, তাহা বলতে সেই পরব্রহ্মের অন্তর্গত সেই যে চতুর্বিহের মধ্যে দ্বিতীয় বিহের নাম হচ্ছেন মহাসংকর্ষণ। ইনি হচ্ছেন সেই রামেরই রূপ। রাম বলতে বলদেব চন্দ্র, ইনি সেই বলদেব চন্দ্রেরই অংশ মহাসংকর্ষণ। আর এই বলদেব চন্দ্র তিনি একই রূপে সেই মহাসংকর্ষণ নামেতেই অভিহিত বা জানা যায়। আর সেই নামেতে তিনি বৈকুণ্ঠে বিহার করছেন। আর সেই বলদেব চন্দ্র এবং সাক্ষাৎ কৃষ্ণের মধ্যে অভিন্নতা রূপ নিবন্ধন করে প্রকাশিত করে কবিরাজ সেই পার সেই পরব্রহ্মের অধিপতি সাক্ষাৎ নারায়ণ কৃষ্ণের যে বিলাস মূর্তি তার সঙ্গে অভিন্ন তত্ত্ব প্রকাশ করে বলছেন যে ইনি হচ্ছেন মহাসংকর্ষণ বলদেব, সাক্ষাৎ অংশ, নারায়ণেরও অংশ। তাহলে কারণার্ণবশায়ী সংকর্ষণের যে শেষ, যিনি কারণার্ণবশায়ী সংকর্ষণ তিনি হচ্ছেন শেষ, তাকে শেষ নামে জানা যায়। আর তিনিও মহারাজ সেই সংকর্ষণেরই অংশ। মহারাজ সেই মহাসংকর্ষণ, সেই সংকর্ষণেরও অংশী তিনি হচ্ছেন সাক্ষাৎ মহাসংকর্ষণ। নামগুলো এক এক প্রায়, কিন্তু এমন ক্ষুদ্র ক্ষুদ্র ভেদ আছে যার দ্বারাই তার অংশ এবং অংশের মধ্যে ভেদ হয়ে যাচ্ছে। আর এই নামের সার্থকতা কেন? কার্য কি? তখন কবিরাজ গোসাই পাদ বলছেন চিৎ শক্তির আশ্রয় তেহ কারণের কারণ। ইনি হচ্ছেন সাক্ষাৎ চিৎ শক্তির আশ্রয়।
কৃষ্ণের যে স্বরূপগত যে সমস্ত সপ্রকাশ শক্তি, তাকেই চিৎ শক্তি বলে। সেই চিৎ শক্তির তিনি হচ্ছেন একমাত্র আশ্রয়। আশ্রয় বলতে মহাশঙ্কর্ষণ এই শক্তির নিয়ামক, এবং তিনি কেমন বলছে কারণের কারণ। যে সমস্ত পুরুষাবতার গণ আছেন, যারা এই বিশ্ব সৃষ্টির মূল কারণ, বলছি সেই পুরুষাবতার গণেরও তিনি হচ্ছেন মূল অংশী বা কারণ। ওই জন্য বলছেন তিনি চিৎ শক্তির আশ্রয়, তেন কারণের কারণ। তাহলে পুরুষাবতারেরও যিনি কারণ, তিনি হচ্ছেন তাদেরও কারণ, মানে মূল। মূলে এসে গেলাম আমরা। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সচ্চিদানন্দ ঘনমূর্তি, সাক্ষাৎ ভগবানের স্বরূপ। সব প্রকার শক্তিটাই হচ্ছেন চিৎ শক্তি। এটা কোনো সাধারণ না। এই চিৎ শক্তির বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্য সম যত বৈকুণ্ঠাদি ধাম। ষটবিধ ঐশ্বর্য যাহা সকল চিন্ময়, শঙ্কর সেই বিভূতি সব জানিব নিশ্চয়। জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাশঙ্কর্ষণ সব জীবের আশ্রয়। এই মহাশঙ্কর্ষণ তিনি হচ্ছে সমস্ত জীবের আশ্রয়। চক্রবর্তী পাদ বলছেন, যিনি হচ্ছেন কারণের কারণ, যিনি হচ্ছেন সাক্ষাৎ পুরুষাবতার আবির্ভূত করে সমস্ত লীলা সম্পাদন করান, তিনি হচ্ছেন মহাশঙ্কর্ষণ নিজের অংশের দ্বারা, নিজের অংশের দ্বারা। এবং তিনি হচ্ছেন সর্বাশ্রয়। সমস্ত নিখিল ব্রহ্মাণ্ডের কথা বলছেন না, সমস্ত ভগবত ধাম এবং মায়া ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র আশ্রয় এবং সর্ব অদ্ভুত, যিনি হচ্ছেন অচিন্ত ঐশ্বর্যশালী, যিনি অনন্ত, যিনি তুরীয়। এই তুরীয় শব্দের অর্থ হচ্ছে সমস্ত উপাধির অতীত, ওই পারে। সেই পরব্রহ্মস্থ চতুর্বিহান্তর্গত সাক্ষাৎ মহাশঙ্কর্ষণ, এই সমস্ত অনন্ত গুণ বিদ্যমান আছে তার কাছে। তিনিও যার অংশ। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যিনি মহাশঙ্কর্ষণ, যিনি এই ভগবত ধামাদি প্রকাশ করছেন, যিনি দিব্য অদ্ভুত, যিনি অনন্ত ঐশ্বর্য গুণ সম্পন্ন। এই গুণ কেবলমাত্র মহাশঙ্কর্ষণে বিদ্যমান আছে। সেই মহাশঙ্কর্ষণ যার অংশ, তিনি হচ্ছেন মহারাজ সেই গোলকস্থ শঙ্কর্ষণ বলদেব। আর তিনি হচ্ছেন এই গৌর লীলাতে প্রেম পুরুষোত্তম নিতাই চাঁদ। এই হচ্ছেন নিত্যানন্দ প্রভুর দিব্য তত্ত্ব দিয়ে আমাদের আচার্য ওইখানে দান করিয়েছেন, যিনি হচ্ছেন গোলকস্থ সাক্ষাৎ মূল, যাকে ছাড়া কোনো লীলা সম্পাদন হবে না, যার অংশের দ্বারা এই সমস্ত লীলা সম্পাদন হচ্ছে, তিনি হচ্ছেন এই গোলকস্থ শঙ্কর্ষণ বলদেব, এবং তিনি হচ্ছেন এই গৌর লীলাতে সাক্ষাৎ নিতাই চাঁদ, নিত্যানন্দ।
यशां शं श्री पुमानादिदेवस्तं नित्यानंद रामं प्रपद्ये। এই নিত্যানন্দ ওই জন্য আমাদের আচার্যচরণ বলছেন, বড় বুড়ো সেই নিত্যানন্দ এই অবতার। নিত্যানন্দের অবতার বড় বুড়ো, সাধারণ মানবের বুদ্ধির গোচর নয়, খুব গোপনীয়। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেই সেই দিব্য নিত্যানন্দের তত্ত্বের কথা, সেই গুণতার কথা প্রতিপাদন করেছেন যে কত গভীর। যখন নিতাইচাঁদের সঙ্গে প্রথম মিলনের ঘটনা ঘটে, তার পূর্বে মহাপ্রভু সমস্ত বৈষ্ণবগণের নিকটে এসে বলছেন, সহসা এসেছেন, আরে ভাই, দিন দুয়ের ভিতরে, বেশি দিন নয়, 2-3 দিনের মধ্যে কোন একজন মহাপুরুষ এখানে আসবে। সকলে বড় আশ্চর্য, মহাপ্রভু যখন বলছেন অবশ্যই কোন মহাপুরুষ আসবে, কিন্তু সেই মহাপুরুষ কেমন, কি করে চিনব প্রভু, কে সে? মহাপ্রভু বুঝতে পেরেছেন অভিন্নতা আছে তো। নিতাই চাঁদ যা কৃত্য করে, যা সম্পাদন করছেন, কোথায় যাচ্ছেন, সেই অনুভূতিটা নিতাই মহাপ্রভুর হৃদয়ে স্পন্দিত হচ্ছে, বুঝতে পারে। আর তখনই মহারাজ নিত্যানন্দ প্রভু নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে এসে উপস্থিত হয়েছেন। আর সেই দিন প্রাতকালে গৌরাঙ্গ সুন্দর মহাপুরুষ সমস্ত বৈষ্ণবের কাছে এসে বলছেন, সমস্ত পরিকর্ম অদ্বৈত আচার্য প্রভু, শিবাসাদী গৌর ভক্তবৃন্দ যত আছেন সকলেই আছেন, দাস ঠাকুর আছেন, সকলের কাছে শোনো, ওই ভক্তবৃন্দ, আমি এই মহাপুরুষের আগমনের বার্তা তোমাদের কাছে বললাম। হ্যাঁ প্রভু, কি হঠাৎ এসে আপনি বললেন যে, কি বাস্তবিক আসবেন? বলছে হ্যাঁ, অবশ্যই আসবে, নিশ্চয়ই। কারণ গত রাত্রে আমি একটা দিব্য অপরূপ স্বপ্ন দেখলাম। মহাপুরুষ স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন তো কোনো সাধারণ হবেন না। প্রভু কি দেখেছেন আপনি স্বপ্নেতে? দেখলাম দিব্য তালধ্বজ রথ আমার কাছে এসে উপস্থিত হলো, আমার সম্মুখে এসে দাঁড়িয়েছেন, আর সেই রথের উপরে প্রকাণ্ড আজানুলম্বিত বাহু, সাধারণ আজানুলম্বিত বাহু, আকর্ণ বিস্তৃত নয়ন কুঞ্চিত কেশ, এক দিব্য মহাকলেবর মহাপুরুষকে দেখলাম। তার স্কন্ধের মধ্যে আছেন বিশাল বাম হস্তের বৃত্ত, আর এক কমণ্ডল আছে, আর পরিধানে নীল বসন চকচক করছে, মস্তকে এবার নীল পট্টের দ্বারা দিব্য এবারে পাগড়ি বাঁধা আছে, সুন্দর অপরূপ শোভা, নীলাম্বরধারী, দিব্য কর্ণে দিব্য কুণ্ডল দোদুল্যমান হচ্ছে। তার আকৃতি দেখি যেন মনে হচ্ছে এমন মহাপুরুষ পূর্বে তো কোনোদিন দেখি নাই। আমার যেন মনে হচ্ছে তিনি সাক্ষাৎ এই ব্রজধামের বলদেব চন্দ্র, বলরাম। এটাই দেখে বুঝতে পারলাম, আকৃতিতে ওই রকম। কিন্তু তিনি বারবার এসে প্রশ্ন করছেন, আচ্ছা বলো তো, এইটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি? বারবার জিজ্ঞাসা, এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি? কয়েকবার জিজ্ঞাসা করছে।
অবধূত বেশ। অবধূতের পরিভাষা আমাদের আচার্যগণ অবশ্যই বলবেন। সেই মূর্তি দর্শনে মহাপ্রভু বলছেন, আমার বাক্য স্ফূর্তি পাচ্ছে না, আমি স্তম্ভিত হয়ে গেলাম। এমন মহাপুরুষকে দর্শনকে আমি কিছু বলবো, এই নির্বাক হয়ে গেছি, চুপচাপ। কেবলমাত্র সেই দিব্য রূপখানি আমি আস্বাদন করছি। বাহ ভাই বাহ, কি সুন্দর রূপ। আমি জিজ্ঞাসা করলাম, হে মহাপুরুষ, আপনি কে? কোন মহাজন? আমার পরিচয় কি? হঠাৎ আপনি আমার সামনে এসে এইরকম আদানুলম্বিত দিব্য বাহু, হঠাৎ আমি জিজ্ঞাসা করছেন নিমাই পণ্ডিতের বাড়ি কোথায়, আপনি কে, কি পরিচয় আপনার? তখন সেই মহাপুরুষ আমাকে বলছে, শোনো, মন্দ মন্দ হাসতে হাসতে বলছে, চিন্তা নেই, আগামীকাল তুমি আমার পরিচয় পেয়ে যাবে। আমি যে কে, আমি কে তুমি জানতে পারবে। মহাপুরুষ সকলকে বলছে এই কথাটি। সবাকার স্থানে প্রভু কহেন আপনি, আজি আমি অপরূপ দেখিল স্বপনে। তালধ্বজ এক রথ সংসারীর সার, আসিয়া রহিল রথ আমারও দুয়ার। তাহা মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্কন্ধ, স্তম্ভ গন্ধে গতি নাই স্থির। বৃত্ত বাঁধা এক টানা কুণ্ডল বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাথে। বাম সুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধর ভাব তান বুঝিয়ে চরিত্র। সমস্ত ভক্তের বৃন্দের কাছে নিজেদের স্বপ্ন দেখেছেন দিব্য, সেই স্বপ্নের কথা বলেছেন। আরে স্বপ্নের কথা বলে না খুব আনন্দিত হয়েছেন। মহাপুরুষ দিব্য ভাবান্তর হয়ে গেল। তিনি বাহ্য জ্ঞানটা হারিয়ে ফেললেন। তিনি বলদেবের আবেশে এমন আবিষ্ট হয়ে গেলেন, এমন আবিষ্ট হয়ে গেলেন, বারবার বলছেন মদমানো মদমানো, এরকম হুঙ্কার করছেন পরে। সকলে বড় আশ্চর্যচকিত। প্রভু বলেন কি মদমানো মদমানো, কি মদ চাই? রাসমন্দির বলছেন, প্রভু কানে কানে, আপনি কোন মদিরা চাও? তুমি কোন মদিরা চাও? যে মদিরার কথা তুমি বলছো সেই মদিরার খনিত তুমি, আবার কি বলছো তুমি মদমানো মদমানো? তুমি তো, তুমি যাকে দাও সেই মদ পায়। মদ শব্দের অর্থ হচ্ছে মত্ততা। ওই জন্য প্রভু বাহ্য শক্তি হারিয়ে ফেলেন। আর বারবার বলছেন, সঙ্গে অনেক ভক্তগণ আছেন তো, নয়নটা আরক্তিম হয়ে গেল। তিনি হলধরের ভাবে আবেশে হুঙ্কার করতে আরম্ভ করলেন। কেবল আবেশ, নিজের অঙ্গটাকে দোলাতে আরম্ভ করছে, যেরকম হল নিয়ে বলদেব চন্দ্র সাক্ষাৎ দোলান, সেরকম দোলাতে লাগলেন। কিছু সময়ের পর বাহ্য জ্ঞান এসে গেল, প্রকাশ পেয়ে। তখন ভক্তগণের প্রতি বলছেন, হেন বুঝি মোর চিত্তে লয় এক কথা, কোন মহাপুরুষ আসিয়াছে, এসে গেছে। এতক্ষণ তো বলছিলেন যে আসবেন, আর বর্তমান তিনি বলছেন এসে গেছে। কেন? দুজনের মধ্যে তাদাত্ম্য সম্বন্ধ আছে তো।
নিতাই চাঁদ যে কি করছেন, কোথায় যাচ্ছেন, এর অনুভূতি তো মহাপ্রভুর হচ্ছে। তাদাত্ম্য সম্বন্ধ, দেহ ভিন্ন হলে হবে কি এক, ও যদি জানতে পারছেন। এখানে কিন্তু কেউ যদি বলেন তিনি তো ভগবান, তিনি তো সবকিছু জানতে পারবেন, কি আসলো কে গেল, বলছেন না, এখানে ওই ঐশ্বরিক শক্তির কোনো স্থিতি নেই, এখানে মাধুর্যের ভাব আছে। ওই জন্য বলছেন হেন বুঝি মোর চিত্তে লয় এক কথা, কোন মহাপুরুষে আসিবে আসিয়াছে একা, এখানে এসে গেছে। পূর্বে আমি বলিয়াছ তোমার সবার স্থানে, কোন মহাপুরুষ সঙ্গে হইব দর্শনে। চলো হরিদাস, চলো শ্রীবাস পণ্ডিত, দেখো না একটু গিয়ে দেখো কোথায় পাওয়া যায়। মহাপুরুষ যখন আদেশ পেয়েছেন, তখন শ্রীবাস পণ্ডিত এবং হরিদাস ঠাকুর তারা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তারা সেই দিব্য মহাপুরুষ আকৃতি তো প্রথমেই বর্ণনা মহাপুরুষ কাছ থেকে শুনেছেন, আর সেই আকৃতির ভাবে তিনি অন্বেষণ করতে বেরিয়েছেন। নবদ্বীপের এমন কোন স্থান নেই যে তারা ছাড়ে ওখানে অন্বেষণ করেন নাই, তন্ন তন্ন করে খুঁজে বেড়ালেন। প্রায় 3টি প্রহর হয়ে গেল, আস্তে আস্তে সারা অঙ্গ ঘেমে নিয়ে অস্থির। প্রভু কোথাও তো পেলাম না, ফিরে আসেন হতাশ। প্রভু আপনি যে বললেন কোন মহাপুরুষ এসেছেন, আমি তো গেলাম, কোথাও খুঁজে পার নাই, পেলাম না কোথাও। প্রভু বলছেন এসে গেছেন তিনি, আমি জানি নিতাই চাঁদ এসে গেছে। এখন তার নাম নিতাই চাঁদ, মহাপুরুষ বলেন নাই, কেবলমাত্র মহাপুরুষ শব্দটি তিনি সম্বোধন করছেন। কোন মহাপুরুষ আর মহাপুরুষ এই জন্য সম্বোধন করছেন মহাংশ চাষ ও পুরুষশ্চেতি, যেই পুরুষ মহান, আরে মহান না হলে সেই তার এই সারা জীবনের গচ্ছিত প্রেম সকলকে দিতে পারে? মহাপুরুষ না হলে, আরে পুরুষ তো অনেক দেখেছি, কিন্তু মহাপুরুষ কজন? কেবল নিতাই চাঁদ ছাড়া কি আর কেউ? মহাংশ চাষ ও পুরুষশ্চেতি, যিনি ঘরে যেতে যেতে গিয়ে নাম দিয়েছেন, প্রেম দিয়েছেন। কে নিবে না প্রেম? যেই প্রেম মহাপ্রভু সকলকে দিতে সমর্থ হন নাই, নিতাই চাঁদ সেই প্রেম সকলকে দিয়েছেন, হাসতে হাসতে দিয়েছেন, নিজের বুকে জড়িয়ে নিয়েছেন। যত অধম পতিত পামর এই জগতে এমন কোন অধম নেই, এমন কোন পতিত নেই যে নিতাই চাঁদের দিব্য প্রেম আস্বাদন করতে পারে না। কেউ বলুক, নিতাই চাঁদের কোনো না কোনো অংশে, মহাপুরুষরা বলেন কোনো না কোনো অংশে কেউ যদি ভজনের মধ্যে অগ্রসর হচ্ছে, তো জানতে হবে যে নিতাই চাঁদের কোনো না কোনো অংশে এক না এক বিন্দু তার কৃপা সে অবশ্যই পেয়েছে, তবেই সেই গৌরাঙ্গ সুন্দরের ভজনে অগ্রসর হয়েছে, আর তবেই রাধা গোবিন্দের দিব্য চরণ চিন্তনে তার মন লেগেছে। না হলে লাগবে না, কোনো দিনই লাগতে পারে। আর যদিও লাগে, সেটা কেবলমাত্র দেখা বটে। নিতাই চাঁদের কৃপা চাই। গৌরাঙ্গ সুন্দরের ভজন করতে গেলে, রাধা কৃষ্ণের দিব্য লীলা চিন্তন করতে গেলে নিতাই চাঁদের কৃপা চাই। আর তার কৃপা এখনো বিদ্যমান আছে, কৃপা সবসময় বৃষ্টি হচ্ছে। কৃপাও তো অনুপরমাণুর মতন, ও ঘুরতে গিয়ে 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 আমাদের হৃদয়ে তো স্পর্শ হয়েছে। তবেই আমরা এই মানব দেহ পেয়ে, এটাও আমাদের জীবন বড় সার্থক, এটাও আমাদের একটি বিশেষ অহংকার
যে আমরা গৌরাঙ্গ সুন্দরের ভজন করতে পেরেছি নিতাই চাঁদের কৃপাতে। তার কৃপা অবশ্যই হয়েছে, নাহলে ওটা কেন আমরা যে এই মানুষ হয়ে গেলাম তা তো নয়। এই কল্পেতে, এই কলিযুগে আমরা কতবার কীট পতঙ্গ হয়েছি তার কোনো ঠিক আছে? একজন মহাপুরুষ বলতেন, ওই নিতাই চাঁদের কৃপা কি করে পেলাম? আমরা তো বর্তমানে এখন আছি, এখন তো নিতাই চাঁদ তো তিনি তো নিত্য লীলাতে আছেন, লীলা তো নিত্য, আমরা তো তাকে দেখতে পাই না। ওই দেখতে পাই না এটাই ভুল কথা, দেখার ক্ষমতা আমাদের মধ্যে নেই, এটি হচ্ছে সত্য কথা। নিতাই চাঁদ গৌরাঙ্গ সুন্দর নিত্য, যদি তারা নিত্য হয় তাহলে সেই কৃপাটাও নিত্য। এরকম শিববিগ্রহ মন্দিরে বিদ্যমান আছে, তো সাক্ষাৎ নিতাই চাঁদ। যদি কেউ বিগ্রহ মনে করে তাহলে সেখানে ন্যূনতা, আর যদি কেউ মনে করে না না মহারাজ সাক্ষাৎ নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, এটি কি মূর্তি? সাক্ষাৎ নিতাই চাঁদ। এই ভাব এসে যাওয়াটাই হচ্ছেন প্রেম। মূর্তি দর্শন করে যদি মূর্তির ভাবেই থাকে তাহলে সেইটাই হচ্ছেন প্রপঞ্চের নিত্য। আর মূর্তি দেখে যদি সাক্ষাৎ মনে হয় না মহারাজ সাক্ষাৎ নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর, কেমন কৃপা দৃষ্টি করছে। এইটা তো এক ধারা। আর দ্বিতীয় ধারা, যখন মহাপ্রভু এবং নিতাই চাঁদ এই কলিহত জীবকে উদ্ধার করতে এসেছেন, তো কোনো না কোনো মানব ছিলাম না, কোনো না কোনো কীট পতঙ্গ, কোনো না কোনো অন্য জনিতে জন্মগ্রহণ করেছিলাম। সেইভাবে তো আমাদের কৃপা এই জীবের প্রতি হয়েছে। জীব তো জীব বলেছেন, তো জীব মানে যে জন্মগ্রহণ করে তাকেই জীব বলে। মানুষই যে কেবলমাত্র জীব তা তো নয়, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সবকিছুই, সেখানেও কৃপা আমরা পেয়ে গেছি। আর সেই কৃপার প্রভাবে আমরা এই মানব দেহ প্রাপ্ত হয়ে সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরের ভজনীতি অগ্রসর হয়েছি, এবং গৌরাঙ্গ সুন্দরের ভজন করতে করতে সেই সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য চিন্তনে মত্ত হয়েছে। তবেই আমরা সমর্থ। মহাপ্রভু ওই জন্য বলছেন মহাপুরুষ, মহাশ্চাসু পুরুষশ্চি মহাপুরুষ। সেই আমাদের নিত্যানন্দের তত্ত্বের কথা কবিরাজ শ্রীপাদ বললেন। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। মহাপ্রভুকে পালা আগামীকাল আবার বিষয় আলোচনা হবে।